বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত থার্ড ইয়ার অনার্স অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। তো আমরা আজকে অনার্স থার্ড ইয়ারের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার নিয়ে আমরা আলোচনা করব। এই পার্টে আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করব। এর আগে আমরা বেশ কয়েকটা চ্যাপ্টার শেষ করেছি। তো আজকে যে চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব সেই চ্যাপ্টারটা হলো কোসেটস অফ এ গ্রুপ। কোসেটস অফ এ গ্রুপ অর্থাৎ একটা গ্রুপের কোসেট বলতে আমরা কি বুঝি, এই চ্যাপ্টারে আমরা সেটা আলোচনা করব। এর কনসেপশনটা আমরা পেয়ে যাব। এখানে কিছু আমরা ডেফিনেশন আলোচনা করব, সাথে থিওরমও আলোচনা করব। তো আমরা আজকে যেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেই চ্যাপ্টারটার নাম হলো কোসেটস অফ এ গ্রুপ। কোসেটস অফ এ গ্রুপ, এইটা আমাদের চ্যাপ্টার, কোসেটস অফ এ গ্রুপ। এই কোসেট অফ এ গ্রুপ এটার আমরা প্রথমেই দেখব যে এই কোসেট কাকে বলে। কোসেট বলতে আমরা কি বুঝি, হোয়াট ডু উই মিন বাই কোসেট। এই কোসেটটা আমরা ডিফাইন করব বাই ল্যাঙ্গুয়েজে, নেক্সট ইন টার্মস অফ ম্যাথমেটিক্যাল টার্ম। আমরা ম্যাথমেটিক্যাল রিলেশন দিয়ে নিয়ে আসবো, যেইটা আমাদের থিওরম বা প্রবলেম করতে কাজে লাগবে। তো সেইটা আমরা ম্যাথমেটিক্যালি কীভাবে আমরা একে এক্সপ্রেস করব সেইটা এখানে আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে এনজয় করো। তো আমরা প্রথমে কোসেটটা কি সেটা আমরা বুঝে নেব যে কোসেট বলতে আমরা কি বুঝি। কোসেটস, এখানে নামের সাথেই আমাদের ডেফিনেশনেরও মিল আছে। কোসেটস মানে এক টাইপের সেট, এক প্রকারের সেট, একটা ভিন্ন টাইপের সেট। সেই সেটটা কি ধরনের সেট সেইটা আমরা আলোচনা করব। তাহলে সেট বলতে আমরা কি বুঝি, এই কোসেট। এখানে কোসেট, এইখানে আমাদের দুটো জিনিস লাগবে, একটা হলো গ্রুপ এবং একটা সাব গ্রুপ। তাহলে একটা গ্রুপের একটা সাব গ্রুপ আমরা ধরে নেব, সেই সাব গ্রুপের একটা এলিমেন্ট এবং গ্রুপের একটা এলিমেন্টের কম্বিনেশনে যেই সেটটা আমরা পাবো ওই সেটটাকে আমরা বলবো কোসেট। এই কম্বিনেশনটা আবার দুই ধরনের হবে, দুই টাইপের। একটা হলো লেফট কম্বিনেশন, একটা রাইট কম্বিনেশন। অর্থাৎ কিভাবে, তাহলে আমরা এখন ডিফাইন করব যে লেট জি বা এইচ একটা সাবগ্রুপ ধরবো, লেট এইচ বি এ সাবগ্রুপ অফ এ গ্রুপ জি, অফ এ গ্রুপ জি। আমরা জি যে গ্রুপটা নিলাম সেই গ্রুপের অপারেশনটাও নিয়ে নিলাম, আমরা এই অপারেশনের আন্ডারে জি গ্রুপকে কনসিডার করলাম। এখন এটা যদি হয় তাহলে আমরা এটা ধরে নিলাম যে এইচ একটা সাবগ্রুপ, একটা গ্রুপ জি এর, এইটা। এখন যদি আবার ধরি যে লেট বা if A belongs to G, তাহলে এর একটা এলিমেন্ট যদি জির একটা এলিমেন্ট যদি এ হয়, তাহলে দেন দি সেট, এই যে এখন যে সেটটা লিখবো এই সেটকেই আমরা কোসেট বলবো। কি ধরনের সেট হবে সেটা, কোন টাইপের সেট হবে সেটা এখন আমরা এক্সপ্রেস করব। দেন দি সেট এইচ অপারেশন এ, এই সেট ইকুয়াল টু সেটার ফর্ম হবে এইচ অপারেশন এ সাজ দ্যাট, এই যে আমরা এইচ, এই এইচটা হবে, এই এইচ বিলংস টু ওই সাবগ্রুপ এইচ এর এলিমেন্ট এইটা। অ্যান্ড এখানে দুইটা আমাদের হবে, অ্যান্ড এ অপারেশন এইচ ইকুয়াল টু সেট অফ A operation H such that H belongs to H। এই যে দুই টাইপের সেট হলো, এই দুই টাইপের সেট আর কল্ড কোসেটস অফ এ
সেটস অফ এইচ ইন জি। এইটা নিচের লাইন। তাহলে এই দুটা সেটকে আমরা কি বললাম, আর কল কোসেট অফ এইচ ইন জি। এখন এই যে দুটা সেটকে আমরা কোসেট বললাম, কার কোসেট? এই এইচ এর কোসেট ইন জি, যে গ্রুপের মধ্যে এই সাবসেটের কোসেট এইটা। এখন এইখানে যে দুইটাকে আমরা একসাথে কম্বাইন করে আমরা বললাম যে কোসেট অফ এইচ ইন জি, এই দুটো আলাদা আলাদা করে যদি বলা হয় তাহলে এইটা হলো এটা রাইট কোসেট, দিস ইজ রাইট কোসেট, দিস ইজ রাইট কোসেট অ্যান্ড দিস ইজ লেফট কোসেট। যদি আমরা আমাদের ডেফিনেশন যদি বলা হয় যে হোয়াট ইজ লেফট কোসেট অর হোয়াট ইজ রাইট কোসেট, তাহলে যদি রাইট কোসেট বলা হয় তাহলে আমরা জাস্ট এইটুকু লিখবো যে এটা সিমিলার, এটুকু ঠিকই থাকবে যে লেট এইচ বি এ সাবগ্রুপ অফ এ গ্রুপ জি অ্যান্ড ইফ, এখানে অ্যান্ডটা দিয়ে দিই, অ্যান্ড ইফ A belongs to Z, then the sets এইটুকু, then the set H operation A equal to H operation set of H operation A such that H belongs to H. এই সেটকে তখন বলবো দিস ইজ কল রাইট কোসেট। যদি রাইট কোসেটের ডেফিনেশন চাওয়া হয় তাহলে আমরা এইটুকু এখানে বলে দেবো যে ইজ কল রাইট কোসেট। আর যদি লেফট কোসেট চাওয়া হয়, যে বলা হয় যে হোয়াট ইজ লেফট কোসেট, তাহলে আমরা এইটুকু ঠিক রেখে এইটাকে আমরা বলবো লেফট কোসেট, যে দেন দি সেট, তখন এস না, তখন দেন দি সেট এ অপারেশন এইচ ইকুয়াল টু সেট অফ এ অপারেশন এইচ সাচ দ্যাট এইচ বিলংস টু এইচ আর কল, বা তখন বলবো ইজ কল্ড লেফট কোসেট অফ এইচ ইন জি। এই হলো আমাদের দুই টাইপের কোসেট। তাহলে কোসেটের ডেফিনেশনটা দুইভাবে আসতে পারে, এমনি ইন জেনারেলি আসতে পারে যে হোয়াট ইজ কোসেট অফ এ গ্রুপ, তখন আমরা এইটুকু লিখবো, পুরোটুকুই আমরা লিখবো যে কোসেট জেনারেলি, ইন জেনারেল যে কোসেটেরটা বললাম। আর যদি মেনশন করা হয় যে হোয়াট ইজ রাইট কোসেট অথবা হোয়াট ইজ লেফট কোসেট, তাহলে আমরা এইভাবে দেবো, এইটুকুকে বলবো আমরা রাইট কোসেট আর এইটুকুকে বলবো আমরা লেফট কোসেট। এই হলো আমাদের কোসেটটা। তাহলে কোসেট মূলত দুই টাইপের, একটা লেফট কোসেট, রাইট কোসেট। আর যদি আমরা ইন জেনারেলি একসঙ্গেই বলি কোসেট, তাহলে দুটোকেই একসঙ্গে আমরা ডিফাইন করে দেব, অর্থাৎ লেফট কোসেট এবং রাইট কোসেট দুটোকে একসাথেই আমরা লিখে দেব। এখন এই যে লেফট কোসেট আর রাইট কোসেট, দুটো কোসেট, এই দুটো কোসেট কি একই, সমান না আলাদা? এইখানে একটা আমাদের ক্লিয়ার কনসেপশন দরকার। তাহলে এই লেফট কোসেট আর রাইট কোসেট ইন জেনারেলি এই দুটা কোসেট সমান নয়, কিন্তু কোসেটের এলিমেন্ট সংখ্যা সমান, নাম্বার অফ এলিমেন্ট অফ কোসেট রাইট কোসেট অর লেফট কোসেট উইল বি সেম, একই হবে, কিন্তু দুটা কোসেট সমান নয়। অর্থাৎ এখানে আমরা কি দেখলাম যে কোসেট, রাইট কোসেট আর লেফট কোসেট এই দুটাই ইন জেনারেলি সমান না। ইন জেনারেলি, তাহলে ইন জেনারেল লেফট কোসেট আর রাইট কোসেট কিন্তু সমান নয়। অর্থাৎ লেফট কোসেট রাইট কোসেট মানে রাইট কোসেট ইজ অপারেশন এ নট ইকুয়াল টু এ অপারেশন এইচ, এটা ইন জেনারেলি সমান নয়। কিন্তু এখানে একটা বিষয় আছে যে যদি আমাদের গ্রুপটা আবেলিয়ান গ্রুপ হয়, আবেলিয়ান গ্রুপের ক্ষেত্রে আবার দুটা কোসেট সেম, সমান, একই। বাট ইফ, তাহলে আমরা বাট ফর আবেলিয়ান গ্রুপ লেফট কোসেট অ্যান্ড রাইট কোসেট সমান, অর্থাৎ রাইট কোসেট ইকুয়াল টু লেফট কোসেট। এটা অনলি ফর আবেলিয়ান গ্রুপ। আবেলিয়ান গ্রুপের জন্য এই দুটা আবার সমান। তাহলে আমরা দেখলাম যে ইন জেনারেলি দুটা সমান নয়, কিন্তু আবেলিয়ান গ্রুপের জন্য আবার দুটা সমান। কিন্তু এখানে নাম্বার অফ এলিমেন্ট অফ রাইট কোসেট অর লেফট কোসেট উইল বি সেম।
এইটা আবার একই, অর্থাৎ এলিমেন্ট সংখ্যা একই হবে। রাইট কোসেটের এলিমেন্ট সংখ্যা যতটা হবে, লেফট কোসেটের এলিমেন্ট সংখ্যাও তত হবে, অর্থাৎ নাম্বার অফ এলিমেন্ট অফ রাইট কোসেট অ্যান্ড নাম্বার অফ এলিমেন্ট অফ লেফট কোসেট উইল বি সেম। এইটা হবে আমাদের সমান হবে যেটা। এখন এখানে আমরা এই চ্যাপ্টারে আর একটা জিনিস আমরা শিখবো, আর একটা ডেফিনেশন, সেটাও আমরা এর আগে একটু সামান্য আমাদের ধারণা আছে, আমরা এর আগে কোনো এক চ্যাপ্টারে এইটা ব্যবহার করেছিলাম। সেটা হলো ইন্ডেক্স। ইন্ডেক্স বলতে কি বুঝি আমরা, সেটা এই চ্যাপ্টারেরই জিনিস, যে হোয়াট ইজ ইন্ডেক্স। ইন্ডেক্স 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 কাকে বলে, আমরা ইন্ডেক্স বলতে আমরা কি বুঝি, এই ইন্ডেক্সটা কি সেটা এখন আমরা দেখবো, যে ইন্ডেক্স কাকে বলে, আমরা ইন্ডেক্স কাকে বলে। তাহলে আমাদের এই ওই যে আমরা যে কোসেট দেখলাম, এই কোসেটেরই যে এলিমেন্ট সংখ্যা, লেফট কোসেট এবং রাইট কোসেট, দুটো কোসেটের এলিমেন্ট সংখ্যা তো সমান, সেম আমরা বললাম একটু আগে। সুতরাং এই যে নাম্বার অফ element of left coset or right coset is called index, অর্থাৎ লেফট কোসেট এবং রাইট কোসেটের এলিমেন্ট সংখ্যাকেই আমরা ইন্ডেক্স বলবো। তাহলে ইন্ডেক্সটা কি, যে if বা let if is be a subgroup of a group G, then the number of distinct মানে ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা হতে হবে এলিমেন্ট সংখ্যা, then the number of distinct right coset, রাইট और আমরা ব্র্যাকেটে দিলাম লেফট, দেন দি নাম্বার অফ ডিস্ট্রিক্ট রাইট or left cosets of is in G. In G is called index. Index of A is in G. Of A is in G. এই তো আমাদের হলো ইন্ডেক্স। তাহলে আমরা ইন্ডেক্সটা বুঝে ফেললাম, যে ইন্ডেক্সটা কি, ইন্ডেক্স হলো নাম্বার অফ এলিমেন্ট অফ রাইট কোসেট অর লেফট কোসেট, ডিস্টিংক্ট এলিমেন্ট হতে হবে কিন্তু, নাম্বার অফ ডিস্টিংক্ট রাইট অর লেফট কোসেট, অর্থাৎ লেফট এবং রাইট কোসেটের ডিস্টিংক্ট নাম্বার, ভিন্ন ভিন্ন যে এলিমেন্টগুলো থাকবে, একই সিমিলার এলিমেন্ট থাকলে সেটা কাউন্টেবল নয়, সেটা মিলে একটা হয়ে যাবে, অর্থাৎ ডিস্টিংক্ট এলিমেন্ট হবে, ভিন্ন ভিন্ন আলাদা আলাদা যে এলিমেন্ট সংখ্যা থাকবে, সেই এলিমেন্ট সংখ্যাকে আমরা বলবো ইন্ডেক্স। কার ইন্ডেক্স, ওই সাবগ্রুপ এইচে ইন জি। তাহলে এইটাই হলো আমাদের ইন্ডেক্স। তো ইন্ডেক্স বলতে আমরা কি বুঝলাম, এটা আমরা বুঝে ফেলেছি যে ইন্ডেক্সটা আসলে কি। তার মানে ইন্ডেক্স হলো নাম্বার অফ এলিমেন্ট অফ কোসেট, সেই যে আমরা যে কোসেটের ডেফিনেশন আগে শিখলাম, সেই কোসেটের রাইট কোসেট অর লেফট কোসেট, কারণ লেফট কোসেট এবং রাইট কোসেট এলিমেন্ট সংখ্যা সমান, রাইট কোসেটের এলিমেন্ট সংখ্যা যেটা সেটাই ওই গ্রুপের ইন্ডেক্স হবে, ওই সাবগ্রুপের, আবার লেফট কোসেটের সংখ্যা যেটা সেটাই ওইটার ইন্ডেক্স হবে, কারণ লেফট কোসেটের এলিমেন্ট সংখ্যাও যা, লেফট কোসেটের এলিমেন্ট সংখ্যাও তাই। সুতরাং যে কোনো রাইট কোসেট অথবা লেফট কোসেট এলিমেন্টের ওই সংখ্যাটাকেই আমরা বলবো, কি বলবো, যে ইন্ডেক্স। এই যে আমরা ডেফিনেশনগুলি আলোচনা করেছি, ভেরি ইম্পর্টেন্ট এই ডেফিনেশনগুলি, এইগুলি আমাদের পরীক্ষায় কিন্তু প্রায় আসে এবং এগুলো কাজে লাগে, আমাদের থিওরাম করতেও কাজে লাগবে, বেশ কাজে লাগবে। তাহলে আমরা ইন্ডেক্স বুঝে ফেলেছি যে কত মিনিট গেল ইন্ডেক্স। কি হলো কি তো ইন্ডেক্স তাহলে আমরা বুঝে পেলাম, কি ঘুরে গেছিল নাকি। এখন আমরা দেখব যে
এই রিলেশন অফ কংগ্রেস নতুন নতুন একটা আমরা এইখানে কনসেপশনটা একটা পাবো, সেটা হলো রিলেশন কংগ্রুয়েন্স। কংগ্রুয়েন্স, এখানে এই কংগ্রুয়েন্স কথাটা আমাদের পুরাতন কথা, আমরা প্রথম চ্যাপ্টারে এই কংগ্রুয়েন্সটা শিখেছিলাম। রিলেশন চ্যাপ্টারে আমরা কংগ্রুয়েন্সটা কি এটা আমরা শিখেছিলাম, আশা করি তোমাদের মনে থাকার কথা। তারপরে এইটা আমাদের কাজে লাগবে আজকে, যে থিওরাম প্রমাণ করতে এটা কাজে লাগবে, যে রিলেশন অফ কংগ্রুয়েন্স মডুলু এ গ্রুপ। ওখানে মডুলু আমরা যে কোনো একটাকে মডুলু ধরেছিলাম, তাহলে এখানে হবে আমাদের রিলেশন অফ এ কংগ্রুয়েন্স, রিলেশন অফ কংগ্রুয়েন্স GRU, relation of congruence of a group, তাহলে এখানে আমাদের কি, যে রিলেশন অফ কংগ্রুয়েন্স অফ এ গ্রুপ, দ্যাট ইজ মডুলু এ গ্রুপ, মডুলু অফ এ গ্রুপ, এখানে আমরা মডুলু দেব, যে মডুলু এ গ্রুপ, মডুলু এ গ্রুপ। এইটা আমরা যে রিলেশন অফ কংগ্রুয়েন্স মডুলু এ গ্রুপ। একটা গ্রুপ যখন মডুলু হবে তখন এইটাকে আমরা বলবো হলো এই কংগ্রুয়েন্স, রিলেশন অফ কংগ্রুয়েন্স। তো আমরা এর আগে এই যে মডুলু এ গ্রুপ, এইটা বলার আগে এখানে আমরা যে এর আগে যে আমরা জিনিসটা শিখেছি সেইটা এখানে আমরা একটু রিভিউ করতে হবে, তাহলে আমাদের এটা সহজ হয়ে যাবে। আমরা এর আগে শিখেছি যে কংগ্রুয়েন্সটা বলতে কি বুঝি আমরা, মেইনলি কংগ্রুয়েন্সটা কি। এই কংগ্রুয়েন্সের সাথেই আমাদের মডুলু কথাটা রিলেটেড, মডুলু কথাটা এসে যাবে কংগ্রুয়েন্সের সাথেই। তখন আমরা দেখে ফেলবো যে এইখানে তাহলে এই কংগ্রুয়েন্স, এই গ্রুপ যখন আমরা মডুলু করে দেবো তখন কি দাঁড়াবে। তাহলে আমরা মেইনলি আমাদের কংগ্রুয়েন্সটা কি ছিল, কংগ্রুয়েন্সটা ছিল হলো যে এ আর বি যদি দুটো বাস্তব সংখ্যা হয়, এ আর বি দুটো রিয়াল নাম্বার যদি হয়, আমরা সংক্ষেপে বলি যে এ অ্যান্ড বি এই দুটো যদি বাস্তব সংখ্যা হয়, ইন্টিজার যদি হয়, এ এবং বি আর টু ইন্টিজার অ্যান্ড এম বি এ পজিটিভ ইন্টিজার। তাহলে আমরা কি বললাম যে এ আর বি দুটা ইন্টিজার, আর এম হলো একটা ফিক্সড পজিটিভ ইন্টিজার, এমটা হলো একটা ফিক্সড পজিটিভ ইন্টিজার। এখানে আমরা ফিক্সড কথাটা বলে দিই, ফিক্সড পজিটিভ ইন্টিজার, এম বি এ ফিক্সড পজিটিভ ইন্টিজার। তাহলে then A is called congruence to B. A is called congruence to B. modulo M. তাহলে A is called congruence to B modulo M if, তাহলে এই A কে আমরা B এর মডুলো কংগ্রুয়েন্স বলবো, অর্থাৎ A B এর সাথে কংগ্রুয়েন্স করবে এবং যেখানে মডুলো থাকবে M, তখন if বা such that বা if A minus B, এই A minus B that is difference between A and B. if আমরা এইভাবে ম্যাথমেটিক্যালি লিখতে পারি, অর্থাৎ দুটো ভাষাকে আমরা লিখতে পারি যে if A minus B is divisible
is divisible by m, by m, by m. That is, এটা আমরা ল্যাঙ্গুয়েজে বলতে পারি যে if the difference between a and b is divisible by m, অথবা আমরা আরেকটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি যে if the difference between a and b is divided by m, by m, এইটা তাহলে আমরা এই a is called congruous to b modulo m বলতে পারবো। দ্যাট ইজ এটাকে যখন আমরা ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করব তাহলে কি হবে, দ্যাট ইজ a is congruous to b modulo আমরা m ও দিয়ে দিলাম, মডুলো ব্র্যাকেট দিয়ে মডুলো m, এইটার কথাই আমরা এই ল্যাঙ্গুয়েজে বলেছি। একে আমরা কিভাবে পড়ব, a is congruous to b modulo m, দ্যাট ইজ এর মানে হলো যে ডিফারেন্স বিটুইন a and b is divided by m, অর্থাৎ a এবং b এর পার্থক্যটা এই m দ্বারা বিভাজ্য হতে হবে, এই হলো শর্ত। তাহলে আমরা বলবো যে এই a is congruous to b, দ্যাট ইজ এর অর্থ হলো যে a minus b is divided by m, তার মানে হলো a minus b equal to km, where k হলো একটা ইন্টিজার নাম্বার, এইটা অর্থাৎ এই রিলেশন যদি আমরা পাই তাহলে আমরা বলবো a congruous to b modulo m, এই মডুলো হলো এখানে এই কাজ, অর্থাৎ এই m দ্বারা এদের ডিফারেন্সটা বিভাজ্য হতে হবে। যেমন আমরা বলেছিলাম যে এই আমরা এভাবে লিখতে পারি যে 7 ডেজের আমরা যে ক্যালেন্ডার আমরা ব্যবহার করি, এই যে ক্যালেন্ডারগুলো তৈরি করা হয়, এই ক্যালেন্ডার এই মডুলো ফলো করে ক্যালেন্ডার তৈরি করা হয়, কারণ প্রত্যেকটা সপ্তাহের দিনের একদিন থেকে পরের সপ্তাহের ওই দিনে ডিফারেন্স কত 7, অর্থাৎ প্রত্যেকটা ডে শনিবার থেকে শনিবার এরা যদি 7 দ্বারা বিভাজ্য হয়, এইভাবে প্রত্যেকটা দিনেরই 7 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, অর্থাৎ এইখানে কংগ্রুয়েন্স মডুলো হলো 7, কংগ্রুয়েন্স মডুলো 7 এইখানে, অর্থাৎ ক্যালেন্ডারের কংগ্রুয়েন্স মডুলো 7। তাহলে এইটা হলো আমাদের কংগ্রুয়েন্স গেল। এইখানে মডুলো বলতে কি বুঝলাম, যে যেইটা দ্বারা এই এ বি এর ডিফারেন্সকে বিভাজ্য হবে। তো এইখানে আমাদের যেইটা এই সিমিলার কেস, এইখানে আমাদের মডুলো এম না দিয়ে এইখানে মডুলোটা দেওয়া হয়েছে কি, মডুলোটা দেওয়া হয়েছে একটা গ্রুপ বা সাব গ্রুপকে মডুলো ধরা হয়েছে, সেই মডুলো ধরে আমরা এখানে একটা আমরা আর্টিকেল আমরা দেখব। এইটা আমাদের থিওরম করতে কাজে লাগবে, প্রথম থিওরমটাতে এইটা আমাদের কাজে লেগে যাবে, প্রথম থিওরমটাতে কাজে লাগানোর জন্য। তাহলে আমরা এই স্টেটমেন্টটা আবার বলি যে লেট, যেটা আমরা একটু আগে লিখতেছিলাম, যে লেট এ ইজ বি এ সাবগ্রুপ, H be a subgroup of a group C, তাহলে H হলো একটা গ্রুপ, সাবগ্রুপের একটা গ্রুপ G এর সাবগ্রুপ, and আমরা যদি এই A আর B এই দুটো যদি এলিমেন্ট G এর ধরে নেই, G এর যদি দুটো এলিমেন্ট ধরি, A এবং B দুইয়ের যদি এলিমেন্ট হয়, such that কিরকম এলিমেন্ট হবে, such that A B inverse belongs to A, এইটা আমরা সাবগ্রুপের ফান্ডামেন্টাল থিওরামে আমরা শিখেওছিলাম, ওইখানে ওই জিনিসটাই এখানে আমাদের ঢুকে যাবে, ওই জিনিসটাই কাজে লাগবে। সেখানে কি ছিল যে ওই এ আর বি যদি দুইটা এলিমেন্ট হয় কোনো গ্রুপের, তাহলে আর একটা সাবসেট যদি এইচ হয়, তাহলে যদি সেইটা এ বি ইনভার্স বিলংস টু ওই সাবসেট এইচ যদি হয়, তাহলে আমরা ওই সাবসেট এইচকে সাবগ্রুপ বলেছিলাম এবং ওইটাকে ফান্ডামেন্টাল থিওরাম বলেছিলাম, এটা তোমাদের মনে আছে। সিমিলারলি এখানে ঠিক তাই, তাহলে এখানে এই সাজ দ্যাট এ বি ইনভার্স বিলংস টু এইচ, এই যে এ বি বিলংস টু এইচ, এইটা যদি হয়, দেন এ ইজ কল্ড, দেন
then A is called congruence to be মডুলো, এখানে মডুলো ওই এইচ মানে ওই সাবগ্রুপ এইচ মডুলো এইচ, এই হলো আমাদের এইখানকার মডুলোর বিষয়টা, মডুলো এইচ। দ্যাট ইজ, তার মানে আমরা যদি ম্যাথমেটিক্যালি লিখি, দ্যাট ইমপ্লাইজ এ কংগ্রুয়েন্স টু বি মডুলো মানে এমওডি দিলাম এইটা এই হলো আমাদের এইখানকার আর্টিকেল। এইটা এখন আমরা কাজে লাগিয়ে আমরা একটা থিওরাম আমরা প্রমাণ করব। সেই থিওরাম প্রমাণ করার জন্য আমাদের এই জিনিসটা কাজে লাগবে। সেই থিওরামটা হলো যে ওই 1 নম্বর থিওরাম এই চ্যাপ্টারে, এই থিওরামটার স্টেটমেন্ট আজকে আমরা আলোচনা করব। যদি সময় পাই তাহলে আমরা আগামী তারিখের প্রমাণটা আমরা করে ফেলবো। তো স্টেটমেন্ট আমরা ক্লিয়ার কনসেপশনটা নিয়ে নেব। তাহলে এখানে আমাদের থিওরাম 1 তাহলে এখানে আমরা কি দিলাম, এ কংগ্রুয়েন্স টু বি মডুলো এইচ, এইটা যদি হয় তার মানে এখানে আমরা কি দিলাম, এটা আমাদের থিওরামে কাজে লাগবে যে এ কংগ্রুয়েন্স টু বি মডুলো এইচ যদি হয়, এটা যদি হয় তাহলে আমরা এটা এখান থেকে এ বি ইনভার্স বিলংস টু এইচ হোয়ার এইচ ইজ সাব গ্রুপ অফ এ গ্রুপ জি, এইটা আমরা পেলাম। এটা আমরা কাজে লাগাবো আমাদের এই থিওরামে, এটা আমরা কাজে লাগাবো। এখন আমাদের যে থিওরাম, সেই থিওরামটা হলো যে এটা আমাদের কাজে লাগবে থিওরাম। তাহলে থিওরামটা কি, থিওরামের স্টেটমেন্টটা কি? থিওরামের স্টেটমেন্ট এখন আমরা দেখবো যে থিওরামের স্টেটমেন্টে কি বলা আছে। সেই থিওরামের স্টেটমেন্টটা আমরা কাজে লাগিয়ে আমরা প্রমাণটা আজকে করে ফেলবো প্রমাণটা। তাহলে প্রমাণটা যদি আমরা সময় পাই করবো, না পারলে আমরা আগামীতে। তাহলে আমরা থিওরামের স্টেটমেন্টটা আগে করে ফেলবো। যে থিওরামের স্টেটমেন্টটা কি, স্টেটমেন্ট হলো দি রিলেশন কংগ্রুয়েন্স মডুলো এইচ, the relation congruent theorem statement theorem number 1 a statement হলো যে the relation congruence আমাদের এখানকার স্টেটমেন্ট হলো দি রিলেশন কনগ্রুয়েন্স মডুলো এইচ, মডুলোটা ব্র্যাকেট দে, দি রিলেশন কনগ্রুয়েন্স মডুলো এইচ ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন, ইকুইভ্যালেন্স রিলেশন। এইটা হলো আমাদের স্টেটমেন্ট, ইকুইভ্যালেন্স রিলেশন। দ্যাট ইজ এ কংগ্রুয়েন্স টু বি মডুলো এইচ ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। এইটা ইকুইভ্যালেন্স রিলেশন, এইটা আমরা প্রমাণ এইটা। তাহলে এখানে যে স্টেটমেন্টটা কিছুই নয়, স্টেটমেন্ট এই যে আমাদের একটা কংগ্রুয়েন্স আছে, এই কংগ্রুয়েন্সের মডুলো এইচ, এই কংগ্রুয়েন্সটাকে আমাদের দেখাতে হবে ইকুইভ্যালেন্স রিলেশন। এখন একটা মজার ব্যাপার যে এই যে একটা রিলেশন, কংগ্রুয়েন্সটা একটা রিলেশন, এই কংগ্রুয়েন্স রিলেশনটা ইকুইভ্যালেন্স হতে হলে, অর্থাৎ যে কোনো রিলেশন ইকুইভ্যালেন্স হতে হলে 3টা কন্ডিশন স্যাটিসফাই করতে হয়। আমরা রিলেশন চ্যাপ্টারে শিখেছি যে একটা রিলেশনটা ইকুইভ্যালেন্স হতে হলে 3টা কন্ডিশন স্যাটিসফাই করতে হয়। সেই 3টা কন্ডিশন এখানে আমাদের দেখাইতে হবে। যদি আমরা 3টা কন্ডিশন দেখাইতে পারি তাহলে আমাদের প্রুফ হয়ে গেল। তাহলে আমরা প্রমাণ করার আগে প্রমাণের আমরা ম্যাপ তৈরি করবো আজকে, আর প্রমাণ তখন খুব সহজ হয়ে যাবে, খুবই সহজ আমরা তখন প্রমাণ পেয়ে যাব। আগে এখন আমরা একটা মডেল তৈরি করবো। সে মডেলটা কি? মডেলটা হলো যে এই ইকুইভ্যালেন্স রিলেশন দেখাতে হলে কি আমাদের কি দেখাইতে হয়। ইকুইভ্যালেন্স, এই মেইনলি আমাদের এখন ইকুইভ্যালেন্স দেখাইতে হবে। এই ইকুইভ্যালেন্স দেখানোর জন্য আমাদের 3টা রিলেশন স্যাটিসফাই করতে হয়। সেই 3টা রিলেশন হলো, 1 নম্বরটা হলো রিফ্লেক্সিভ,
রিফ্লেক্সিভ, 2 নাম্বার হলো সিমেট্রিক, 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 3 নাম্বার হলো ট্রানজিটিভ, 3 নাম্বারটা হলো ট্রানজিটিভ, ট্রানজিটিভ। এই তিনটা আমাদের রিলেশন, এই তিনটা কন্ডিশন স্যাটিসফাই যদি করে কোনো রিলেশন, তাহলে আমরা ওই রিলেশনকে বলবো হলো ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন আমরা আমাদের থিওরামের স্টেটমেন্টেই হলো যে একটা কংগ্রুয়েন্স রিলেশনকে যে যাদের মডুলো এইচ, ওই কংগ্রুয়েন্সকে আমরা ইকুইভ্যালেন্স দেখাবো। তো ইকুইভ্যালেন্স দেখানোর জন্য আমাদের যেই পথ, যেই ফরম্যাট, সেটা হলো এই তিনটা কেস আমাদের দেখাতে হবে যে হ্যাঁ এই রিলেশন, ওই কংগ্রুয়েন্সটা এইটা মানে, অর্থাৎ ওর মধ্যে এটা বিদ্যমান আছে, তারপরে এইটা বিদ্যমান আছে এবং এইটা বিদ্যমান আছে। এখন এই যে তিনটা যে বিদ্যমান আছে, এইটা আমরা কিভাবে দেখাবো, তার আগে আমাদের তাহলে বুঝতে হবে যে রিফ্লেক্সিভ এই জিনিসটা কি, দেন সিমেট্রিক এই জিনিসটা কি, এবং নেক্সট ট্রানজিটিভ এই জিনিসটা কি। এইটা আমরা আগে বুঝে তারপর ওই সেই তিনটা আমরা প্রতিষ্ঠিত করে থিওরম প্রমাণ করব। তো আমরা তার আগে থিওরম প্রমাণের আগে আজকে আমরা এই তিনটা নিয়ে একটু আলোচনা করব, যে সংক্ষেপে যে তিনটা আসলে আমরা কি হলে আমরা এই তিনটা বলতে পারি। কখন আমরা একটা রিলেশনকে রিফ্লেক্সিভ বলবো, কখন আমরা একটা রিলেশনকে সিমেট্রিক বলবো, কখন আমরা ট্রানজিটিভ বলবো। এই শর্তগুলি এখন আমাদের জানতে হবে। তো আমরা প্রথমেই জানি যে রিফ্লেক্সিভ আমরা কখন কাকে রিফ্লেক্সিভ বলতে পারবো। যদি একটা যদি এলিমেন্ট হয় কোনো সেটের বা গ্রুপের, তাহলে এই এ কংগ্রুয়েন্স টু এ মডুলো যেটা আমাদের মেনশন করা থাকবে, এম হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 5 হতে পারে, বা এইচ হতে পারে, সেটা মডুলো আমরা ব্র্যাকেটে সেটা দেবো। মডুলো আমরা এখানে এইচ, যেহেতু এইচ এইটা আমাদের দেখাতে হবে। এইটা যদি আমরা দেখাতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এই রিফ্লেক্সিভ কন্ডিশনটা সে হোল্ড করে। এইটা নেক্সট হলো না সিমেট্রিকটা আমরা কখন দেখাবো। সিমেট্রিকটা আমরা দেখাবো যে যদি এই এ আর বি দুটা যদি এলিমেন্ট হয় ওই গ্রুপের বা ওই সাব গ্রুপের বা ওই সেটের, তাহলে এ কংগ্রুয়েন্স টু বি যদি হয়, মডুলো যেটা বলবে প্রশ্নে সেইটা এইটা যদি হয়, এবং এখান থেকে যদি আমরা দেখাইতে পারি যে বি কংগ্রুয়েন্স টু এ সিমিলার মডুলো, এইটা বি কংগ্রুয়েন্স টু এ, তখন আমরা বলতে পারবো যে সুতরাং এই রিলেশনটা হলো সিমেট্রিক কন্ডিশন হোল্ড করে। তাহলে এইটা হলে আমরা বলবো রিফ্লেক্সিভ কন্ডিশন হোল্ড করে। এইটা যদি আমরা দেখাতে পারি তাহলে বলবো সিমেট্রিক কন্ডিশন হোল্ড করবে। এখন আমরা নাম্বার 3টা কি ছিল? নাম্বার 3 ছিল হলো নাম্বারটা 3 যে কন্ডিশন সেটা কি ছিল? সেটা ছিল হলো লিখলাম 3টা, একটা হলো রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভের জন্য আমরা কি লিখব? ট্রানজিটিভ কন্ডিশনের জন্য আমরা কি লিখব? ট্রানজিটিভ শর্ত কখন পূরণ হবে? এখানে যদি এ, বি এবং সি এই তিনটা এলিমেন্ট যদি কোনো গ্রুপের বা কোনো সেটের হয় বা কোনো রিলেশনের হয়, তাহলে এই এ কংগ্রুয়েন্স টু বি এবং মডুলো যেটা মেনশন করা থাকবে সেটাই এইচ যদি হয় এইটা এন, এবং বি কংগ্রুয়েন্স টু সি মডুলো এই সিমিলার মডুলো, এটা যদি হয়, ইফ এটা যদি হয়, এবং এইখান থেকে যদি আমরা বলতে পারি বা দেখাইতে পারি যে এ কংগ্রুয়েন্স টু এই সি, এখানে এ কংগ্রুয়েন্স টু বি, বি কংগ্রুয়েন্স টু সি, এখান থেকে যদি আমরা পাই যে এ কংগ্রুয়েন্স টু এই সি এবং মডুলো সিমিলার মডুলো, এখান থেকে যদি আমরা এটা দেখাতে পারি, তার মানে হলো ট্রানজিটিভ কন্ডিশন। এই ট্রানজিটিভ কন্ডিশন ওইটা হোল্ড করলো। তাই সুতরাং আমরা 3টা
কন্ডিশন এইভাবে দেখাবো। আমরা যে আজকের যে স্টেটমেন্টটা লিখেছিলাম থিওরামের, এই থিওরামের এই তিনটা কন্ডিশন মানে কি না এইটা আমরা দেখাবো। এই তিনটা কন্ডিশন মানেই হলো ওই ওই তিনটা কন্ডিশন, ওই যেটা আমাদের স্টেটমেন্টে বলা ছিল সেই তিনটা কন্ডিশন, অর্থাৎ এই ট্রানজিটিভ, সিমেট্রিক এবং হলো রিফ্লেক্সিভ, অর্থাৎ রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, এই সিরিয়াল এই তিনটা মানা মানেই হলো সেই রিলেশন বা কংগ্রুয়েন্সটা ইকুইভ্যালেন্স হবে। অর্থাৎ আমাদের মেইন কাজ তো দেখাতে হবে, ইকুইভ্যালেন্স দেখাতে হবে। কাকে ইকুইভ্যালেন্স দেখাতে হবে? ওই আমাদের সেই কংগ্রুয়েন্সকে। ওই কংগ্রুয়েন্সকে ইকুইভ্যালেন্স দেখাতে গেলে আমাদের এই তিনটা কন্ডিশন দেখাইতে হবে। তো আমরা আগামী তারিখে ওই